নমস্কার, আমি প্রবীর। আজ আমি আবারও চলে এসেছি এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসে কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি নিয়ে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। তো আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত প্রশ্নমালা 10 থেকে যে সামান্য ভগ্নাংশের সিঁড়ি ভাঙা অঙ্ক বা ক্রমিক ভগ্নাংশ বিষয়ক প্রশ্নমালা 10, সেই 10-এর প্রশ্নমালা 10-এর দাগ নাম্বার 1, 2, 3, 4 এবং 5, অর্থাৎ এই বইতে 59 পৃষ্ঠায় যে 11টি প্রশ্ন রয়েছে তার প্রথম 5টি প্রশ্নের সমাধান আমরা আমাদের আজকের এই পর্বে তুলে ধরব। এটি আমাদের প্রথম পর্ব, যদিও সামান্য ভগ্নাংশ সম্পর্কিত প্রশ্নমালা 9-এর 3টি পর্বের মাধ্যমে আমরা 15টি প্রশ্নেরই সমাধান তোমাদের এর আগে করে দিয়েছি। এবার আজকের পর্বতে আমরা প্রশ্নমালা 10 থেকে কিভাবে সিঁড়ি ভাঙা অঙ্ক বা অবিরত যে ভগ্নাংশ অথবা বলা যেতে পারে যে ক্রমিক যে ভগ্নাংশ তাদের সমাধান করা যায়, তার পাশাপাশি আমরা কাদের বলবো সিঁড়ি ভাঙা অঙ্ক বা সিঁড়ি ভাঙা অঙ্কগুলি আমরা এর আগে আমাদের এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইতে ছিল, কিন্তু বর্তমানে বইগুলিতে নেই। অর্থাৎ জটিল ভগ্নাংশের সমাধানের যে অংশটি তা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইতে পাবে না, কিন্তু এই কেশবচন্দ্র নাগের যে বই সেখানে কিন্তু তোমরা পাবে। এবং এই প্রশ্নগুলো আগামী দিনে যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা বসবে, সেক্ষেত্রে এই প্রশ্নগুলির সমাধান কিন্তু করতে হয়। তো আমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করি তা তোমরা দেখতে পাবে। তো আজ আমরা যে পর্বটি শুরু করছি তার আগে সকলকে বলবো আবারও যে প্রতিদিনকার মতোই যে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তো দেখো, আমরা সিঁড়ি ভাঙা অঙ্ক বা ভগ্নাংশগুলোকে ক্রমিক ভগ্নাংশ কেন বলছি? এর আগে আমরা যে জটিল ভগ্নাংশগুলো ছিল সেই বা সরল ভগ্নাংশগুলোর মধ্য থেকে আমরা যখন সরল করি তখন আমরা রেখাবন্ধনী বা অনুবন্ধনী যে সমস্ত বন্ধনীগুলো ছিল তাদের কাজ প্রথমে করেছি। তারপর ধীরে ধীরে আমরা অন্যান্য অংশগুলির সমাধান করে আমরা আমাদের সরল অঙ্কের সমাপ্তি করেছি। ঠিক একই রকমভাবে এই প্রশ্নগুলিরও সমাধান হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই প্রশ্নগুলোর সবসময় নিচের স্তর থেকে আমরা ধাপে ধাপে উপরের দিকে উঠব, অর্থাৎ আমরা নিচের থেকে উপরে উঠছি। এই কারণে আমাদের চলতি কথায় এটাকে বলা হচ্ছে সিঁড়ি ভাঙা ভগ্নাংশ বা সিঁড়ি ভাঙা অঙ্ক। তো দেখো, আমাদের এই সিঁড়ি ভাঙা প্রশ্নের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে সরল করো। 1-এতে রয়েছে, উপরে রয়েছে 1, তারপর কষি রেখা রয়েছে এখানে 2, এখানে আছে 1 যোগ, আবার এখানে রয়েছে 2, এখানে 3 যোগ, এখানে 3 আছে। তো দেখো, এটা হচ্ছে ধাপের মতো। এখানে একটা ধাপ, এই সমগ্র অংশটা একটা ধাপ, তারপর আবার এই একটা ধাপ, আবার এই একটা ধাপ, মোট 3টে ধাপ আছে। এটা এই ধাপে ধাপে আমাদের অঙ্কগুলো করে যেতে হবে। তো আমরা এই সিঁড়ি ভাঙা অঙ্কের ক্ষেত্রে সবসময় নিচের স্তর থেকে উপরে উঠব, অর্থাৎ যেমন সিঁড়ি ভেঙে আমাদের উপরে উঠতে হয়, ঠিক একই রকমভাবে আমরা এই অঙ্কের ক্ষেত্রেও সিঁড়ি ভাঙব। তো কীভাবে? এখানে আমরা সমান দিলাম। এখন উপরে যে অংশটা রয়েছে এখানে আমরা 1 লিখলাম, নিচেতে কি রয়েছে না এখানে 1 যোগ 2, এখানে এই 1 যোগ 2 আছে, বাই নিচে রয়েছে কি না এখানে রয়েছে। এবার এই অংশটা, এই যে অংশটা আছে সেই অংশটার আমরা কাজ করব। ধরো এখানে এটা দেওয়া আছে এই 3 যোগ 2-এর 3, তার মানে এটা একটা ভগ্নাংশের যোগ। তো এই ভগ্নাংশের যোগটা আমরা কীভাবে করব না, এক্ষেত্রে আমরা করে থাকি এইভাবে, লসাগু হলো এর 3, তাহলে 3 3 হবে 9 যোগ 2। ঠিক একইভাবে এই অংশটা কিন্তু আমরা এখানে লিখব। এই অংশটা এখানে লিখলে পাচ্ছি কি না 9 যোগ 2 আর নিচে আছে 3, তার মানে এখানে লসাগু হয়েছে 3 আর 3 3 9 হয়েছে আর এই 2 আছে, অর্থাৎ এটা পেয়েছি। এবার আমরা এই অংশটাকে করার সময় এই 3 কি হবে না সিঁড়ি ভেঙে তখন উপরের স্টেপে চলে যাবে, অর্থাৎ এই উপরের স্তরে। তাহলে এই 3 তখন এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমরা যখন লিখবো তখন এভাবে লিখব 1/1 যোগ, এখানে ছিল কি না 2 ছিল, এই 2-এর সঙ্গে এই 3 গুণ হবে, অর্থাৎ 2 গুণ 3। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই 1 যোগ এভাবে লিখলাম, অর্থাৎ এই 3 চলে গেল এখানে। তাহলে হলো 6, এখানে 3 2 6 হবে, আর এটা 9 আর 2 হলো 11। এবার আমরা কি করছি না এই অংশটাকে এবার এখানে আমরা তাহলে পাচ্ছি কত না 1/1 যোগ, এটা আছে 6, 6-এর 11 আছে। এই ভগ্নাংশ থেকে এটা পেয়েছি। এবার আমরা এই অংশটাকে, এই যে অংশটা রয়েছে তার সমাধান করব। তাহলে কি আছে না 1 যোগ 6/11, তাহলে কি হতো না এক্ষেত্রে লসাগু হতো আমাদের 11, তাহলে 11 × 11 যোগ 6, তার মানে 17/11।
এটা হবে 17/11। তাহলে এই অংশটার সমাধান করলে আমরা পাচ্ছি এখানে 1/, এখানে 17/11 এটা পেয়েছি। এবার আমরা আবারও সিঁড়ি ভাঙবো, অর্থাৎ এই অংশটা তখন আবার এই 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে হবে কি না 1 গুণ 11 বাই হবে 17। তাহলে 11 কে হবে 11 আর নিচে থাকছে কত না 17। তো এই হলো আমাদের 1-এর দাগের অঙ্কের সমাধান। দেখো আমরা এই নিচের থেকে করে গেছি, এখান থেকে উপরে উঠলাম, আবার ঠিক একই রকমভাবে এখান থেকে এখানে উঠেছি, ঠিক একই রকমভাবে এখান থেকে উপরে উঠেছি, এটাও তাই উপরে উঠলাম, এখানেও কিন্তু উপরে উঠেছি, এবার এখানে উঠেছি, এই 11কে উপরে তুলে নিয়েছি, তাহলে পেলাম 11 17। তো অর্থাৎ নিচের থেকে উপরে যাচ্ছি, সেই কারণে এটা হলো সিঁড়ি ভাঙা অঙ্ক। এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটিতে আমরা এই সিঁড়ি ভাঙা অঙ্কগুলো পাবো, যা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রায়শই বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তো আমরা আজকে যে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে চলেছি, তার প্রথম প্রশ্নটির সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, তাই বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাবো 2-এর দাগের প্রশ্নে। 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্নেও কি রয়েছে না এখানে 2 যোগ 1/, 1 বিয়োগ 1/, এখানে 1-এর 2 যোগ 2-এর 3 আছে। তার মানে আমাদের কাজটা হবে কি, এই অংশটার অর্থাৎ নিচের স্তর থেকে আমাদের কাজ করে যেতে হবে, তাই এই ভগ্নাংশ যে যোগ তার সমাধান করতে হবে আগে। তো যদি এই অংশটার সমাধান করি তাহলে কি পাবো, আমরা এখান থেকে সমানটা দিলাম, এবার এই 1 এখানে আছে 2 যোগ 1/, কি রয়েছে না এখানে রয়েছে 1 বিয়োগ 1 বিয়োগ, এবার এখানে 1 বিয়োগ এটা ছিল, আমরা লিখেছি 2 যোগ 1/1, এটা হয়ে গেছে, এটা এখানে হতো 2 যোগ এই অংশটা আছে, আর এখানে হবে 1 বিয়োগ এটা আছে। তাহলে এই অংশটার কাজ করবো আমরা। এবার এই অংশটার কাজ করতে গেলে আমরা কি পাবো, তো দেখো এখানে আমরা এই অংশটুকুর কাজ করছি, 1-এর 2 যোগ আছে 2-এর 3। তাহলে ভগ্নাংশের যোগ আমরা যেভাবে করি, এখানে 2 এবং 3-এর লসাগু হবে 6, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3-1-এ 3 যোগ 3-2 হবে 6, তাহলে 2 দুগুণে হবে 4, অর্থাৎ 3 আর 4 হলো 7, মানে এটা হবে 7/6। তাহলে এখানে পাবো আমরা এই অংশটার সমাধান করলে পাচ্ছি 7-এর 6। 7-এর 6। এবার আমরা কি করব না, যখন 7-এর 6 পেয়ে গেলাম তখন আমাদের এই 6কে এবার উপরের ধাপে নিয়ে যেতে হবে, তাহলে এই 6 তখন উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে সমান দিয়ে লিখবো আবার এইভাবে 1/, এখানে 2 যোগ এটা আছে, এবার কি আছে না এখানে এই 1 বিয়োগ এখানে এই 1টা যে রয়েছে উপরে, এই 1-এর সঙ্গে আমাদের 6 গুণ হবে, গুণ 6, 1 গুণ 6/7 হবে, অর্থাৎ এই 6কে আমরা এবার তুলে নিয়েছি। তাহলে সমান দিয়ে আবার লিখতে পারি কি না 1/, এখানে 2 যোগ আছে কত না এখানে আবার এটা 6 পাচ্ছি, তাহলে এখানে আছে নিচে 7, অর্থাৎ এই অংশটা যদি সমাধান করি তাহলে 7-1-কে 7 বিয়োগ হচ্ছে 6, তাহলে এখানে লিখবো আমরা 7 বিয়োগ 6/7 লিখতে পারি। তাহলে সমান দিয়ে আমরা পাচ্ছি কি, এখন যেহেতু বিয়োগ ছিল, তাহলে এবার পাবো 1/, এখানে 2 যোগ এটা কত পেলাম, 7 থেকে 6 চলে গেলে 1/7 থাকে। এবার কি হবে না এই 7কে আমরা উপরে তুলে নেব, উপরে তুলে নিলে কি পাচ্ছি না এখানে পাচ্ছি 2 যোগ 7-1-কে 7, 7-এর সঙ্গে 1 গুণ হলে 7, আর নিচে আছে 1, মানে 2 যোগ 7/1 মানে 7ই হয়, তার মানে সমান সমান দিয়ে লিখতে পারি 2 যোগ 7 সমান হলো 9। তো এটার সমাধান হয়ে গেল। তাহলে প্রথমে যে অঙ্কটা ছিল আমাদের, সেখানে ছিল শুধু যোগ, পূর্ণ সংখ্যা ছিল যোগে, আর এখানে রয়েছে যেটা, সেখানে কি রয়েছে না এই জটিল ভগ্নাংশের ক্ষেত্রেই যোগ এবং বিয়োগ দুটোই রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে ভগ্নাংশের যোগ। এই জটিল ভগ্নাংশটাকে আমরা নিচের স্তর থেকে ভেঙে ভেঙে কি বললাম না এই সিঁড়ি ভাঙা অঙ্ক যেভাবে করে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা সেইভাবেই করব। তো সেক্ষেত্রে পেলাম কত না 9। তো এই হলো আমাদের 2-এর দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের তৃতীয় যে প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও একটি, তার সমাধানে। তো চলো পরের প্রশ্নের সমাধান দেখে নাও। 3-এর দাগের প্রশ্ন, আগে দুটো প্রশ্ন ছিল যোগ বিয়োগ, আর এখানে রয়েছে গুণ বিয়োগ এবং যোগ। এখানে এই 3টে আমাদের ধাপ, এবং 3টে ধাপে রয়েছে কি, একটাতে প্রথম ধাপে নিচের থেকে যদি দেখি তাহলে যোগ, তারপর উপরে রয়েছে বিয়োগ, তার উপরে রয়েছে গুণ, তারপরেই আমাদের এই জটিল ভগ্নাংশটা সমাধান করা যাবে। তো আমরা এবার সমাধান করছি।
কি না উপরের অংশটা তাহলে লিখে নেবো, অর্থাৎ এই অংশটা আমাদের প্রথমে লিখে নেবো, যা আছে তাই থাকবে, শুধু আমরা এই অংশটি সমাধান করব। প্রথমে কাজ হবে আমাদের এই অংশটা সমাধান। তাহলে লিখবো আমরা 2 গুণ, এখানে লিখবো 1/1, এখানে আছে 1 বিয়োগ, এই এতটা অংশ প্রয়োজন আমরা কী করলাম, টুকে নিলাম। এবার এই অংশটা সমাধান করছি, অর্থাৎ 4 1 কে 4 হবে আর এই 3 যোগ করলে হবে 7। তাহলে 4 1 কে 4 আর 3 হলো 7, মানে 7-এর নিচে কত আছে 4, এভাবে করলাম, সরাসরি করছি এবারে অঙ্কটা। এবার কি আছে সমান দিয়ে, এবার এই 4কে আমরা এখানে তুলে নেবো, অর্থাৎ 4 1 কে 4 হবে, অর্থাৎ 1 আর লিখবো না, এবার লিখবো আমরা 4। তাহলে লিখবো এখন 2 গুণ 1/4 বাই এটা হবে 1 বিয়োগ, এখানে হবে 7। দেখে নাও এই 4কে আমরা এখানে তুলে নিলাম, তাহলে 4 1 কে 4 হয়ে গেছে, নিচে 7 ছিল 7 আছে, আর এটা 1 বিয়োগ, তাহলে 1-এর 7-এর পরিবর্তন হয়ে গেল 4-এর 7। এখন সমান দিয়ে এবার কি লিখবো, এবার এই অংশটার কাজ করব। তাহলে এখানে লিখবো আমরা 2 গুণ 1 বাই কী করবো, তাহলে এই অংশটা টুকে নিলাম। এখন এই অংশটার কাজ করছি, তাহলে 7 1 কে 7 থেকে 4 চলে গেলে থাকবে 3/7। 7 1 কে 7, তার থেকে বিয়োগ হবে 4, তাহলে কত পাচ্ছি 3। তাহলে কি পেলাম না 3-এর 7 হলো। এবার এই 7কে আমরা উপরে তুলে নেবো, উপরে ধাপে, তাহলে সমান সমান দিয়ে লিখবো আমরা এবার কি না 2 গুণ 7 উপরে উঠে গেলে 7 1 কে 7, তাহলে 7 বাই এটা হবে 3, এটা পেলাম। সমান দিয়ে লিখবো কী পাচ্ছি তাহলে না, এখন 2 গুণ 7-এ 3 আছে, তাহলে উপরে উপরে গুণ, নিচে 3 আছে, তাহলে 2 7 হবে 14, তাহলে 14 বাই কত আছে 3। এবার 14/3 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করে নিই তাহলে 3 দিয়ে ভাগ করবো আমরা 14কে, 3 4-এ হবে 12, ভাগ শেষ থাকছে কত 2, তাহলে 4 পূর্ণ উত্তর পাচ্ছি কত 4 পূর্ণ 2-এর 3, 2/3, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে ঠিক এরকমভাবে ধাপে ধাপে আমরা অঙ্কগুলো সমাধান করলাম। সবসময় নিচের থেকে উপরে ক্রমভাবে বা বলা যেতে পারে অবিরতভাবে আমরা সমাধান করে যাব, তাহলেই কিন্তু এই সিঁড়িভাঙা অঙ্কগুলো বা এই অবিরত বা ক্রমিক যে ভগ্নাংশের সমাধান, অর্থাৎ জটিল ভগ্নাংশ থেকে সরল আকারে তাদের সমাধান আমরা সহজেই করতে পারি। তো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের চতুর্থ প্রশ্নে। তার আগে আবারও বলবো যে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে ঠিক প্রথম প্রশ্নটির মতোই এক্ষেত্রে দুটো যোগ আছে, তারপর এখানে কিছু নেই, অর্থাৎ আমাদের একটা সিঁড়ি তৎকালেই হবে, সেখানে আমরা পৌঁছে যাব, অর্থাৎ সমাধান হয়ে যাবে। অর্থাৎ আমাদের 3টে পার্ট আছে, তাহলে একটা পার্ট, দুটো পার্ট, 3টে পার্ট, এই 3টে পার্টে বা 3টে ধাপে আমাদের এই অঙ্কটার সমাধান করতে হবে। তো দেখো এখানে প্রথমে তাহলে আমাদের এই অংশটার সবচেয়ে নিচের স্তরে রয়েছে 3 যোগ 5-এর 12, এর সমাধান করব। তাহলে এই অংশটা পুরোপুরি লিখে নেব। তাহলে এখানে লিখছি 1/1, এখানে 2 যোগ 1 আছে, এতটা পর্যন্ত লিখে নিলাম। এবার এখানে কি আছে, তাহলে 12 3-এ 36, যোগ করতে হবে, ভগ্নাংশের যোগ হচ্ছে 3 যোগ 5-এর 12 আছে, তাহলে 12 3-এ 36 আর এই 5 41, তার মানে 41-এর 12, এটা পারবো। এবার এই 12 কি হবে, সিঁড়ি জাম্প করবে, অর্থাৎ এখান থেকে সে এক ধাপ উপরে উঠে যাচ্ছে, তাহলে 12 এখানে গুণ হয়ে যাবে 1-এর সঙ্গে, তাহলে সমান দিয়ে লিখবো আমরা 1 বাই, এখানে 12 1 কে 12 বাই, নিচে লিখবো আমরা এখানে 2 যোগ আছে আর নিচে আছে 41। এবার সমান দিয়ে কী লিখবো তাহলে, এবার এই অংশটা সমাধান করবো, উপরে শুধু 1 আছে, 1 লিখে নিলাম। এবার 41 দুগুণে কত হবে 82, তাহলে 82 আর এই 12 মানে 94, এটা হলো 94, তাহলে 94/41। এবার এই 41কে কী করবো, উপরে ধাপে নিয়ে যাবো, অর্থাৎ একটা সিঁড়ি ডিং বেসে, তাহলে একটা সিঁড়ি ভাঙলে সে কোথায় যাচ্ছে না 41, এখানে 1-এর সঙ্গে গুণ হবে, সমান হবে 41 1 41/94 হয়ে গেল। খুব সহজেই এই সিঁড়ি ভাঙা অঙ্কগুলো করা গেল, অর্থাৎ এখানে পেলাম আমরা 41-এর 94। তো দেখো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন, অর্থাৎ পঞ্চম যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে। তো চলো এবার শেষ প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ যে প্রশ্ন, সেখানে ভাগ আছে, বিয়োগ আছে, বিয়োগ আছে, যোগ আছে। এর আগে পর্যন্ত আমরা যোগ, বিয়োগ, গুণ 3টেই শিখে নিয়েছি। এবার তার পাশাপাশি রয়েছে এখানে ভাগটা, ভাগ অঙ্কটাও করতে হবে আমাদের সমাধান। তার মানে এখানে আমাদের শেষ অংশে আমরা পাচ্ছি কি না ভাগটাও করতে হবে, অর্থাৎ নিচের থেকে যদি করে যায়, প্রথমে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ, তারপরে আবার বিয়োগের কাজ, তারপরে আমাদের যোগের কাজ, নিচ থেকে উপরের দিকে উঠতে হবে। তাহলে সমান দিয়ে আমরা লিখছি, প্রথমে যা আছে তাই লিখে নিচ্ছি, 12 ভাজিত 1/1 বা এখানে আছে 7 বিয়োগ
এখানে রয়েছে 1/1 বিয়োগ। এই অংশটা পর্যন্ত আমরা লিখে নিলাম। এবার এই অংশটার কাজ সারবো। তাহলে 2 একে 2 যোগ 1, অর্থাৎ 2 একে 2 আর 1 হবে 3, 3-এর 2, এখানে লিখবো আমরা 3-এর 2। 3-এর 2 যেই পেয়ে গেলাম তখন কি করবো আমরা এই 2কে উপরে তুলে নেব। তাহলে 2কে উপরে তুলে নিলে কি হবে, এই 1 হয়ে যাবে 2 একে 2 সমান, তাহলে এভাবে লিখবো 12 ভাজিত 1 বাই এখানে 1 বাই এখানে 7 বিয়োগ আছে, আর এখানে নিচে আছে 2 একে 2, তাহলে এখানে 2, আর এখানে কত আছে না 1 বিয়োগ এখানে 3 আছে। তাহলে এখন আমাদের কাজ হবে কি না এই 1 বিয়োগ 2 এর 3 এই অংশটার কাজ করব। এটা তাহলে আমরা প্রথমে টুকে নেব। টুকলে পাচ্ছি কি যা আছে তাই লিখবো, অর্থাৎ 12 ভাজিত 1 বাই 1 বা এখানে আছে 7 বিয়োগ, আর এটা 3 একে 3, তার থেকে 2 বিয়োগ, তার মানে 3 থেকে 2 চলে গেলে 1/3, 1/3 হয়ে গেল। এখন এখানে তাহলে কি আছে না 1/3 আছে, এই 3কে আমরা এবার উপরে তুলে নেব। তাহলে 3কে উপরে তুলে নিলে কি পাচ্ছি, সমান সমান দিয়ে লিখব 12 ভাজিত কত হচ্ছে এখানে না 1 বাই এই 3 উপরে উঠে গেলে এখানে হবে 3, আর এখানে পাচ্ছি আমরা বিয়োগ 7 বিয়োগ আছে, আর নিচে কত রইল না 1। অর্থাৎ এবার এই 3/1 মানে এটা 3 আছে, এটা পূর্ণ সংখ্যা, 7 থেকে 3 বিয়োগ হলে কত থাকছে, তাহলে সমান দিয়ে যদি লিখি আমরা তাহলে 12 ভাজিত, এখানে লিখব 12 ভাজিত এখন 1 বাই কত হবে না 7 থেকে 3 বিয়োগ, তার মানে হলো 4। তাহলে 12 ভাজিত 1-এ 4 আছে, সমান সমান দিয়ে লিখব কি না 12 গুণ 1-এ 4 উল্টে যাবে, ভগ্নাংশটা এখানে ভাগ চিহ্ন থাকার কারণে গুণ চিহ্ন যখন করবো তখন উল্টে যাবে। আমরা সরল অঙ্ক বা ভগ্নাংশ এর যে অঙ্কগুলো প্রশ্নমালা 9 তোমাদের দেখিয়েছি সেই অনুসারে এটা 1-এ 4 হয়ে যাবে 4/1 বা শুধু 4, তাহলে 4/12 হবে কত 48, অর্থাৎ এটাই হবে এর উত্তর। তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন, যা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে বই রয়েছে ষষ্ঠ শ্রেণীর সেখানে পাবে না, কিন্তু এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়েতে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা করার জন্য পাবে। পূর্বে এই প্রশ্নগুলোই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইতে করেছি বা করে এসেছি নিজেরাও। তো ঠিক একই রকমভাবে আজকের এই কেশবচন্দ্র নাগের বইয়ের থেকে আমরা 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঁড়ি ভাঙা অঙ্ক বা বলা যেতে পারে অবিরত যে ভগ্নাংশের সরল অঙ্কের সমাধান বা বলা যেতে পারে যে ক্রমিক ভগ্নাংশের সমাধান তা আমরা তুলে ধরলাম। আগামী দিনে বাকি যে প্রশ্নগুলো রয়েছে আরও 6টি, সেই 6টি প্রশ্নের সমাধানও তুলে ধরা হবে। তো সেই কারণে আজকের পর্বটি যারা দেখলে কেমন লাগলো তা তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে। তার পাশাপাশি সকলকে আরও বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেককে দেখো এবং প্রশ্নমালা 9টিকেও ভালো করে লক্ষ্য রাখো। আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমরা 5ম শ্রেণীর যে কেশবচন্দ্র নাগের নবগণিত বই তার সম্পূর্ণ সমাধান যেমন তুলে ধরা হয়েছে, আগামী দিনেও এই চ্যানেলের মাধ্যমেই 7ম, 8ম, 9ম বা 10ম শ্রেণীর যে সমস্ত কেশবচন্দ্র নাগের বইগুলি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা প্রশ্নমালা ধরে ধরে তোমাদের তুলে ধরবো। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবারও নতুন একটি পর্ব নিয়ে। নমস্কার।